সন্তানের জন্য মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, আবার মা বাবা বদদুয়া দিলেও পর্দা থাকে না, দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল। এই জন্য মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করা যাবে না। কেন জানেননি? কারণ মা বাবা তোমার জন্য আমার জন্যে নিঃস্বার্থে দোয়া করে। তাই তো এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়ে রওনা হয়ে যাওয়ার পর হঠাৎ করে পাখি একটা কাপড়টারে নষ্ট করে দিছেন। আল্লাহর ওলি পানির জন্য তালাশ করতেছে, কোথাও কোনো পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছেন একটা কূপের মধ্যে পানি দেখা যায়। এবার আল্লাহর ওলি কূপের মধ্যে পানি দিয়া জামাটারে পরিষ্কার করতে গেছে। ওই মুহূর্তে আল্লাহর ওলি বলেন, আমি দেখতেছি একটা কূপ দেখা যায়। ওই কূপটা থেকে পানি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে মনে মনে কল্পনা করেন, এই কূপের পানির মালিক তো আমি না, মালিকের অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। ও পুত্রে, ও ফুলাবান, মনে কইরা দেখ জীবনে কত বাড়ি থেকে বড়ি ভাইরা খাইছ। জীবনে একবার চিন্তা করে দেখো, কত মানুষের ডাব গাছ থেকে ডাব পায়রা খাইছো, জাল দিয়া মাছ মাইরা খাইছো। এখন আমি এসে দেখলাম মাঠের মধ্যে একটা চড় ছিল, চড়টারে ডিল দিয়ে বাউন্ডারি বাইরে ফেলাইছে। এই দূর দেখছেন 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 একটা লোক দেখছেন যে আসেনি, এই বাউন্ডারি বাইরে চড় আছেন দেখছেন, যা দেখ দেখ, দূর দে দূর দে। আরো 20 মিনিট আগে দেখছি, আন গাইডে আন, দেখ 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 কত লেগেছে আসছে। আয় হায় হায়, আয় হায় হায়, এ দেখ 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 শর্টটা আসেনি দেখ। আর ইয়া না ওই কোনাটা 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 যাস কি লেগা আসেনি রে, হায় আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এসরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় রে, আমি বলছিলাম মায়ের কথা মনে আসেনি রে বাবা। এখন বলেন হুজুর এই বিষয়ে কেন আলোচনা করেন? মাহফিল কমিটিরা আসার আগে আমার বলছে হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন, না করলে আপনাদের কমিটিরা বেজার হবে। এরপর মনে মনে ভাবলাম এই আলোচনাটা অত্যন্ত সামাজিক আলোচনা, প্রত্যেক দিন আলোচনা হওয়ার কথা, কথা কোন ঠিক কিনা? একটা ঘরও শান্তিতে নাই। যেই শখ করে বাপটা ফুলাটারে বিয়া করাইছিল, তাই 12 দিন পরে উঠে গেছে। বুড়া বেড়ার কাশি বলে ভাল লাগে না। তোমার বাপের ভাঙ্গা করে দাও, আমার সেগুন কাঠের খাট বানায়া দাও। আরো জোরে কন, বাস্তব না মিথ্যা? বাস্তব না মিথ্যা? মা যায়া কইতাছে, বউ গো ফ্যানটা তো না, গরমে ঘুমাইতাম পারি না। বউ বলে ফ্যানের মধ্যে সাজ নাই। মা সাহেব যখন ঘুমায় গেছে,
সন্তান আয়সা দেখে মা ঘুমায় রয়েছে, গামতাছে। ডাক দিয়ে কে আম্মা তুমি দি গামতেছ, পুত্রে তোর বউ যে বলে চার্জ নাই, যাইয়া দেখে ফুল চার্জ দিয়া ফ্যানটা কুনাত ফালায় রাখছে, নিজে বাতাস খাইতেছে, আর একটা ফ্যান রিজার্ভ রাখিয়া দিছে। এবার যায়া কয় তুমি আমার আম্মার ফ্যানটা দিলে না কি লেগা? কথাটা বলতে দেরি, কয় নো 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 নো, দুইটা নিয়ে দালাও, দুইটা নিয়ে দালাও, আমার লাগতো না, লইয়া যাও, দুইটা লইয়া যাও। কথা কি সঠিক না মিথ্যা কথা বলবো? আছে কিনা বলেন, এরকম আছে কিনা বলেন? বউর শাড়ি কাপড় কিনতে মনে থাকে, মার কাপড়টা কিনতে বললা যায়, আছে কিনা বলেন? বউর কাপড়টা কিনতে মন থাকে, বাপের লুঙ্গিটা কিনতে কয় মন বলে নাই। অথচ বউর জামাটা যদি 4,000 জায়গা যদি 2,000 হয়, গাল ফুলাইলা। আর বাবারে যদি 200 টাকা লুঙ্গি কিনা দেয়, বাপে কয় পুত্রে এত দাম দিয়া লুঙ্গি কিনার কি দরকার, ঠিক কিনা? না পায়ও শান্তি, একটাবার বাবা করে ডাক দিলে বাবার সব দুঃখ মোচন হয়ে যায়। কথা কন ঠিক না বেঠি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, এই জন্য যুবক ভাইয়ের আমার, বৃষ্টির মধ্যে বাপটা কবরে একলা একলা পড়ে আছে, খবর নেওয়ার সুযোগ নাই। ওই বৃষ্টির মধ্যে মা দুঃখিনী উমেদনগরের কবরে পড়ে আছে, সুখী কিনা দুঃখী আছে, খবর নেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আল্লাহু আকবার, যারা জিন্দা যারা মুর্দা এক না রে, এক না। কবরের মানুষগুলা বড় অসহায় রে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। ও আল্লাহ, মরণের কতদিন ছাগলে জানগা বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। ও আল্লাহ, মরণের কতদিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবানো কালো কি আমি জানিলাম না গো। ও আল্লাহ, মরণের
কত দিন আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কাইরানি চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি এই জন্য বুড়ি যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে মা বাবার কষ্ট দিয়া মরলে তোমার খবর আছে ঠিক না বেঠিক রে বাবা মা বাবার কষ্ট দিয়ে মরলে কি হবে জাননি আমার নবী আপনার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে সুবহানাল্লাহ কইনা রে ওই গুরুস্থানে যাইয়া যেই কবর দিকে তাকাই নবী শুধু মুস্কি মুস্কি হাসে আমার নবী কবরে কি হই দেখার ক্ষমতা আছে না নাই ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেই শোনার ক্ষমতা দেই আযাবের আওয়াজ আপনারা বলুন আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহু আকবার বলেন আর জোরে আল্লাহু আকবার নবী দেখার ক্ষমতা আছে না নাই নবীর চোখ আমার চোখ নবীর চক্ষু মুবারক আমার চোখ এক না নবীর কান মুবারক আমার কান এক না নবীর চেহারা মুবারক আমাদেরটা এক না নবী দেখার ক্ষমতা আছে দিয়েছেন কে আল্লাহ রাসূল গুরুস্থানে গেলেন যেই কবরে তাকাই শুধু মুচকি হাসি দেয় শুধু একটা কবরে গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি নবী গো ও মায়ার নবী দেখছেন মুট করলে না আত্রা আমি সে কারণে গোতা মারতেছে আমরা আমার দুই হাতের ফাঁক দেয় না আত্রা ঢোকাই দিচ্ছে আমি পিস্তল দেবো গুলি মারতেছে আত্রা মুট করলে কিন্তু আমি কি ফেসটা লাগলো এখন কসান দি পরে সাইডে টেয়াল হয়ে এসে কোন দেশে যাই পড়লাম রে বাবা আচ্ছা আপনার কি কষ্ট হইতেছে আমি কি বেলায় নেওয়াজ করতেছি বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলসন বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন বউ তোরে ভালোবাসিব হবিগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বিদেশ থেকে ফুল আইলে বউ হাতের ফাইল আর মাছ হয় চেহারার ফাইল কতক্ষণ ঠিক না বেটি ফুয়ার যদি হন জাগায় আফদ বিপদ বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় আরে বউ তোর যেন তেন একটা গেলে সাইড টাইব বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন ঠিক না বউ কোনো দিনে তোরা যারা বিয়া করছ না ঠিক কইবই বিয়া কইরা দেখ হ্যাঁ ব্যাপার আছে হ্যাঁ ফুলা গিয়া তুমি তোমার বউর কাছে গিয়ে ফ্যানটা চাইলে গেলে আমি আইতাছি না আমার কাছে চাইতা বউ যে রাগ করছে মারে গিয়া ফুলা একটা সান্ত্বনা দিছে আর কি আমার কাছে চাইতা যে ফুলা গিয়া বউর কাছে চাইলা কিনলে গিয়া আমার কাছে আইলি তো ব্যস্ত লাগলো নইলে এই ফুলা বিয়া করছে না এই ফুলা বিয়া বইছে আমি কইলাম যে মা তোর কাছে চাইছে একটা থই অধিজত না
তাহলে তুই ঘুমা, দুইটা লেগে গেলাম বলে দুইটা এক লাগলে মার উত্তর, তার লাগলে মার দক্ষিণ দেয়, এবার তুমি ফেরত হও। তুমি বোঝো না? তুমি যদি মার একটা ফ্যান দিয়া, চার্জার ফ্যান দিয়া তুমি তোমার শাশুড়ির যদি সম্মানটা করতা, তোমার ছেলের বউ তোমার আয়সা তাল পাকার পাতা দিয়া তোমার বাতাস করতো। কথা কন না কেন, ঠিক না বেঠি? খেতেরিডা খেতই ভাঙ্গে, খেতেরিডা খেতই থাকবো। কষ্ট হচ্ছে আপনারা? আর কষ্ট হইতেছে? আর 10 মিনিট কষ্ট দিব না। আমার ভাইরা, মাদ্রাসার মাহফিল বেশি লম্বা করব না, শুধুমাত্র একটা কথা বলে দিয়ে যাই, কারণ আমি অনেক ব্যস্ত। আবেদ ভাই জানে আমি যে ব্যস্ত, কথা আরি পাপড়ি বাপরি যে ব্যস্ত। আমার যুবক ভাইরা, আমি বলছি নবী গুরুস্থানে যাইয়া কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন আমি দেখতেছি একটা কবরের মধ্যে আযাব হইতেছে। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া একটা এলান করে দাও। এই এলানটা করে দিবা, এই গুরুস্থানের মধ্যে আযাব হইতাছে, একটা এলান করে দিবা। এই গুরুস্থানের মধ্যে যত মানুষকে দাফন করা হয়েছে, ওই গুরুস্থানে যেন সবাই চলে আসে। এবার আপনজনরা নবীর নোটিশ পায়া যার যার হারানো আপনজনদের কবরের পাশে দাঁড়ায় গেছে। সব সাহাবীদের দৃষ্টি শুধু একদিকে, রসুল যেই কবরের দিকে তাকায়া কাঁদছে, ওই কবরের পারে কে আইসা দাঁড়ায় এটা দেখা লাগবো। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, রে বাবা, আমরা তাকায়া দেখলাম ওই কবরের পারে অন্য কেউ দাঁড়াই নাই, একটা মহিলা, বুড়া মহিলা লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার নবী ডাক দিয়া বলে, মা, ও মা, সব কবরের পারে মানুষ দাঁড়াইছে, আপনিও আইসা আপনার কবরের পারে দাঁড়াইলেন। আমি জানতে চাই, লাঠি যে বর করে আসছেন, আপনি আমারে বলেন না ওই কবরটার ভিতরে কে আছে? এবার মহিলাটা চোখের পানি ফালায় কই, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের ভিতরে কেউ না, এই কবরের ভিতরে আমার সন্তান রয়েছে। এখন বলুন, বাবার আগে সন্তান যাইতে পারে, মার আগে সন্তান যাইতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা, ওই কবরে আপনার সন্তানটা কেমন আছে জানেননি? এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলে, মাগো, এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেননি? ওই আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়া কয়, ইয়ার ও আমার মা, এই কবরে আপনার সন্তানটা বেশি ভালো না, এই সন্তানটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, আগুনের বিছানা বিছায়া দেওয়া হচ্ছে। ওই আগুনের বিছানার মধ্যে সন্তান কাতরাইতাছে। এবার মহিলাটা যে মাত্র সন্তানের দুঃখজনক খবরটা শুনলেন, এই মহিলাটা এক ফোঁটা চোখের পানি ফালায়ও কান্দে না। এই মহিলাটা তখন আনন্দে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা, সন্তানের কষ্টের কথা শুনলে পৃথিবীর কোনো মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হাসি কেন জানেননি গো নবী?